অসুস্থতা সত্ত্বেও ব্রিগেডে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আধ ঘন্টা ছিলেন তিনি সমাবেশে এবং অসুস্থতার কারণে তিনি সভামঞ্চে ওঠেননি। সভামঞ্চের সামনে আধ ঘন্টা গাড়িতে বসে বাম নেতৃত্বের বক্তব্য শোনেন এবং চিকিৎসকের অনুমতি পাওয়ার পরে তিনি আজ পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আধ ঘন্টা থাকার পর ব্রিগেডের সমাবেশ ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে তিনি বেশিক্ষণ থাকতে পারেননি ব্রিগেড সমাবেশে, তবুও তিনি তার উপস্থিতি জানান দিয়েছেন। আধ ঘন্টা উপস্থিত থেকে সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন। আধ ঘন্টা থাকার পর ব্রিগেডের সমাবেশ ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন দুপুরে 1টা নাগাদ বাড়ি থেকে তিনি বেরিয়ে এসেছিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। অসুস্থতার জন্য সভামঞ্চে না উঠে গাড়িতেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বাম নেতৃত্বের বক্তব্য শোনেন এবং তার নাম শোনার সঙ্গে সঙ্গে হাততালির ঝড় বাম কর্মী সমর্থকদের মধ্যে। স্বাভাবিকভাবেই আজ ব্রিগেডের যে উদ্দীপনা ছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত থাকার সঙ্গে সঙ্গে সেই উদ্দীপনার পারদ এক ধাপ বেড়ে যায়। বাংলাদেশে আমাদের অবস্থা খারাপ করবেন না। আজকে এই যে একটা বড় চক্রান্ত, সভামঞ্চে না উঠে অসুস্থতার জন্য গাড়িতেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে বাম নেতৃত্বের বক্তব্য শোনেন। আধ ঘন্টা থাকার পর ব্রিগেডে ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষে বামপন্থীদের বাদ এই মুহূর্তে ব্রিগেডের সভামঞ্চ থেকে বক্তব্য রাখছেন সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। মোদী সরকারকে উৎখাত করতে হবে, আমরা এই প্রশ্নে সম্পূর্ণ একমত। আমরা একমত, কিন্তু যেটা শুনলাম না যে পশ্চিমবাংলায় সেদিনকে ব্রিগেডে এত বড় র্যালি হলো, সেই র্যালিতে বাংলার কথা শুনলাম না। আজকে যখন গণতন্ত্র আক্রান্ত, কৃষক আক্রান্ত, কৃষক বিপন্ন, মমতা ব্যানার্জি বললেন যে পশ্চিমবাংলায় আমি তো 3 গুণ করে দিয়েছি, পশ্চিমবাংলা কৃষকের আয় নাকি বেড়ে 3 গুণ হয়ে গেছে। তাহলে ওই যে আমরা দেখছি 200 জন কৃষক যারা আত্মহত্যা করলেন, ওই ভাতার ব্লকে, একমাত্র বর্ধমানের একটা ব্লকে যেখানে 60-এর বেশি কৃষক, আলু চাষি, ধান চাষি আত্মহত্যা করতে বাধ্য হলেন, তারা কি খবরটা পাননি যে মমতাদের রাজত্বে এখানে কৃষকের আয় 3 গুণ হয়ে গেছে? তারা আত্মহত্যা কেন করছেন পশ্চিমবাংলার বুকে? ওই যে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওই চা বাগান বন্ধ করছে মমতাদি, আপনারই রাজ্যসভার সাংসদ, তার চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। ওই চা বাগানে মানুষরা জমির অধিকার পাচ্ছে না, ন্যূনতম সে মজুরি পাচ্ছে না। সে কথাটা একবার শুনলাম না। আমরা শুনে যখন অনাহার মৃত্যু হতো তখন আমরা প্রতিবাদ করেছি, আমরাও করেছি। কিন্তু আজকে লালগড়ে যখন 7 ছবর মারা যাচ্ছেন, তখন আপনি বলছেন ওরা নাকি মদ খেয়ে মারা গেছে। এই বিশ্বাসঘাতকতার কথা তো শুনলাম না সেদিনকে সমাবেশে। শুনলাম না যে পশ্চিমবাংলার সিঙ্গুর নন্দীগ্রামের কথা বলে আপনি ক্ষমতায় এসছেন, সেখানে ভাঙড়ে, ভবাদিঘিতে আজকে একইভাবে কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে, সে কথা তো বলতে শুনলাম না। আজকে তাই পশ্চিমবাংলায় এই যে বিশ্বাসঘাতকতা, গ্রামের চলে কৃষক বলছে এখানে ফোরেদের রাজত্ব চলছে, শহরে বেকার যুবক তারা বলছে এখানে সিন্ডিকেটের রাজত্ব চলছে। আমার মনে আছে 2011 যখন মমতা মুখ্যমন্ত্রী হলেন, পশ্চিমবাংলার অনেক ভাই বোন তাদেরকে বলতে শুনতাম যে দিদি অনেক লড়াই করে ক্ষমতায় এসছেন, এবার দিদি আসার পরে হয়তো কিছু ন্যায় পাওয়া যাবে, হয়তো কোনো নতুন অধিকার পাওয়া যাবে। আজকে অবাক হয়ে শুনি তাই যারা তাকে বলতেন দিদি ক্ষমতায় এসছেন, আজকাল তো দিদি বলেন না, বলেন পিসি ক্ষমতায় আছেন। দিদি থেকে কি করে উনি পিসি হয়ে গেলেন হঠাৎ এখানে? আজকে পশ্চিমবাংলার ভাই বোন তারা কিন্তু সেই জবাবটা পাচ্ছে না। আজকে পশ্চিমবাংলা তাই নতুন করে একটা বিকল্পের প্রশ্ন আছে। বিকল্পের প্রশ্ন জাতীয় পর্যায়ে আছে, বিকল্পের প্রশ্ন পশ্চিমবাংলার বুকেও আছে। আজকে ভালো লাগছে আমরা বামপন্থীরা এত বড় আকারে এখানে মিলিত হয়েছি। আমরা 2016তেও যদি সেই নির্বাচনে এভাবে মিলিত হতে পারতাম ভালো হতো। আমার মনে হয় পশ্চিমবাংলার বামপন্থীরা চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও হোক, বামপন্থীরা আজকে একসাথে আসুক। আমরা বামফ্রন্টের মধ্যে ছিলাম না, আমরা বামফ্রন্টে নেই, কিন্তু আমরা পশ্চিমবাংলায় গত 50 বছর ধরে নকশালবাড়ি কৃষক বিদ্রোহের আগুন থেকে বেরিয়ে আসা পার্টি, কমরেড চারু মজুমদার, কমরেড শরৎ দত্তের হাতে গড়া পার্টি সিপিআইএম এর গত 50 বছর ধরে, এটা আপনাদেরকে আমি বলে দিতে চাই যে আমরা কখনো মনে করবেন যে আমরা বামফ্রন্টে ছিলাম না বলে কেউ তো বলেন আপনারা তো বামফ্রন্টের বিরোধী। না, আমরা বামফ্রন্টের বাইরে স্বাধীন বামপন্থী অবস্থান নিয়ে গত 50 বছর ধরে এই পশ্চিমবাংলার মাটিতে বামপন্থার স্বার্থে, জনগণের স্বার্থে লড়াই করে গেছি। তার জন্য কখনো কখনো বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেছি। যখন অপারেশন বর্গা হয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি,
কিন্তু যখন কৃষক উচ্ছেদ হয়েছে আমরা বিরোধিতা করেছি, যখন পঞ্চায়েত প্রতিষ্ঠা হয়েছে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু যখন করন্দায় 5 জন খেতমজুরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে তখন আমরা বিরোধিতা করেছি। কিন্তু সে অতীতের কথা আজ থাক, আজকে বর্তমানের কথা বলি। আজকের এই যে বর্তমান, এই যে পশ্চিমবাংলার বুকে আমাদের একটা নতুন সংগ্রামী ঐক্য দরকার। আমার ভালো লেগেছে গত 8 তারিখ এবং 9 তারিখ গোটা দেশ জুড়ে ধর্মঘট হলো। দেখলাম পশ্চিমবাংলায় সব থেকে বেশি আমাদের ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক তারা সবাই মিলে রাস্তায় নেমে হাত ধরে সে ধর্মঘটে নেমেছেন। মমতা ব্যানার্জি, আজকে পশ্চিমবাংলায় আপনি বলেন গণতন্ত্রের কথা, পঞ্চায়েত নির্বাচনটা কিভাবে হলো? একটা ধর্মঘট করতে গেলে সে ধর্মঘটটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে। আজকে তৃণমূলের গুন্ডা বাহিনী সেই ধর্মঘটের উপরে আক্রমণ কেন করে? আজকে পশ্চিমবাংলায় সমস্ত স্টুডেন্ট ইউনিয়নগুলোকে বন্ধ করে ক্যান্সেল করে দিয়ে সেখানে কেন আপনারা তৃণমূলের রাজত্ব চাপানোর চেষ্টা করছেন? আজকে কেন পশ্চিমবাংলায় জুট মিলে সেখানে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হবে না এবং সেখানে মালিক এবং শ্রমিক সেখানকার সরকারের মধ্যে বোঝাপড়া করে সেখানে কেন শ্রমিক ইউনিয়ন তাদের উপর আরোপ রাখছেন? আজকে এই যে গণতন্ত্রের প্রশ্ন, এই গণতন্ত্রের প্রশ্ন নিয়ে, এই যে পশ্চিমবাংলার বুকে খেটে খাওয়া মানুষের অধিকারের প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে পশ্চিমবাংলায় আবার খেতে খামারে, কলকারখানায়, স্কুল কলেজে নতুন করে লড়াইয়ের মধ্য দিয়ে, আমি জানি না ওই বামফ্রন্টের শুধু ছকের মধ্যে সেটা হবে কিনা, আমার মনে হয় হয়তো হবে না। আরো বড় বৃহত্তর বাম সমন্বয় গড়ে তোলা দরকার আন্দোলনের পথে, রাস্তায়, ঘাটে, খাতে। এখানে যে কথাটা উঠল যে প্রতিবাদ থেকে প্রতিরোধের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, আজকে সেই প্রতিবাদ থেকে প্রতিরোধের দিকে এগিয়ে যাওয়ার জন্য পশ্চিমবাংলায় নতুন ব্যাপক সংগ্রামী বাম ঐক্য দরকার। আজকের এই ব্রিগেডের সমাবেশ আশা জাগাচ্ছে যে পশ্চিমবাংলার বুকে আবার আমরা সেই বাম ঐক্য তৈরি করতে পারি। আগামী দিনে 2019-এর নির্বাচন, গোটা দেশ জুড়ে মানুষ এটা বুঝতে পেরেছে এই যে সরকারটা আছে, এটাকে সরকার বললে বোধহয় ঠিক কথা বলা হয় না। সরকার তো আসে যায়, নির্বাচনে ভোট পেয়ে এসেছে, কম 31% পেয়ে এসছে, ঠিক আছে, কিন্তু এটা গত 5 বছর ধরে এটা সরকার নয়, এটা সর্বনাশ। এটা সর্বনাশ মানুষের আর্থিক জীবনে, মানুষের সমাজ জীবনে। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের প্রতিটি প্রতিষ্ঠান আজকে আক্রান্ত। তাই আজকে মানুষ প্রতিজ্ঞা করেছে, মানুষ প্রতিজ্ঞা করেছে যে এই বিপদের হাত থেকে, এই বিপর্যয়ের হাত থেকে আজকে ভারতবর্ষকে বাঁচাতে হবে। মনে পড়ছে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনার সময় তিনি বলেছিলেন যে ভারতবর্ষে যদি কোনোদিন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার যদি কোনোদিন করে এখানে চেষ্টা হয় তাহলে জেনে রাখবেন যে ভারতবর্ষের ব্যাপক মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দলিতদের জন্য, সংখ্যালঘুদের জন্য এই ব্যাপক দেশে এই হিন্দু রাষ্ট্রের চক্রান্ত, এই যে এক পার্টি, এক নেতা, এক স্লোগান, এক জাতীয়তাবাদের নাম করে, এটা কিন্তু ভারতবর্ষে বিপর্যয় ডেকে আনবে। সেই বিপর্যয়ের মুখে আজকে আমরা দাঁড়িয়ে আছি। তাই সেই বিপর্যয়ের বিরুদ্ধে দেশকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আর বিপর্যয় যখন আসে তখন অনেক কিছু করতে হয়, তখন দেশকে বিপর্যয় ঠেকানোর জন্য করতে হয়, তখন মানুষকে আশু ত্রাণ দিতে হয়, মানুষকে বাঁচাতে হয়, কিন্তু তার পাশাপাশি পুনর্গঠনের কাজ করতে হয়, পুনর্নির্মাণ করতে হয়। তো ভারতবর্ষের আগামী দিনে সমস্ত নীতি পরিবর্তনের জন্য আমরা বামপন্থীরা এগিয়ে আসব। আজকের এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মোদি হটাও, দেশ বাঁচাও এবং পশ্চিমবাংলার বুকেও এখানে পশ্চিমবাংলায় বামপন্থীদের উঠে আসতে হবে, প্রধান বিরোধী পক্ষ হিসেবে আমাদের দাঁড়াতে হবে। বাংলার মানুষকে বলবো বামপন্থীদের উপরে ভরসা রাখুন, ওই ভারতীয় জনতা পার্টিকে যাকে গোটা দেশ আজকে প্রত্যাখ্যান করছে, ওই যোগী ঢঙ্গী আদিত্যনাথ, ওই সাম্প্রদায়িকতার দাঙ্গা যারা করে, উচ্ছেদ যারা করে, হিংসা যারা করে, ঘর যারা জ্বালায়, সেই সমস্ত ঠকদের তাদেরকে পশ্চিমবাংলায় জায়গা দেবেন না। বামপন্থীদের হয়তো কিছু ভুল হয়েছে, ভুল হলেও তারা আমরা ঘরের লোক, আমরা ঠিক করে নেব। পশ্চিমবাংলায় বামপন্থীদের উপরে ভরসা রাখুন, বাংলার মানুষকেও আবেদন জানাবো এবং বামপন্থী কর্মীদের বলবো আসুন আমরা আবার মানুষের কাছে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা পশ্চিমবাংলায় এই লাল পতাকাটাকে আরো উঠে তুলে ধরি। আপনাদের সকলকে আরেকবার অনেক অনেক সংগ্রামী অভিনন্দন। বিপ্লব দীর্ঘজীবী হোক, বামপন্থী ঐক্য শক্তিশালী হোক। এখন তার বক্তব্য রাখলেন এবং সেখান থেকেই সভা মঞ্চ থেকে বামেদের উপর ভরসা রাখার বার্তা দিলেন বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। মোদি হটাও, দেশ বাঁচাও বিজেপি বিরোধী স্লোগান তুললেন তিনি এবং ভারতবর্ষকে বাঁচাতে হলে সরকারের পরিবর্তন করতে হবে বর্তমান এবং এই রাজ্য থেকেও তৃণমূল সরকারকে হটানোর বার্তা দিলেন তিনি।
বাম কর্মী সমর্থকদের বামেদের উপর ভরসা রাখার কথা বলেন এবং হয়তো কোনো ভুল করে থাকতে পারে বাম নেতৃত্ব, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার কথাও বললেন তিনি। বক্তব্য রাখলেন সিপিআইএমএল লিবারেশন দীপঙ্কর ভট্টাচার্য। অন্যদিকে আজ সভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং তিনি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। প্রতিদিন বহু সময় ধরে টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে কোন একজনের অনুপ্রেরণায় উন্নয়নের বন্যা বইছে, অথচ মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে না খেতে পেয়ে, বিরোধগ্রস্ত হয়ে। দুটো একসঙ্গে হয়? এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে। 2019 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বামপন্থীদের শক্তি লোকসভায় বাড়াতেই হবে। বাড়ানোর জন্য চাই অবাধ ভোট দানের অধিকার। সেই অধিকার 2011 সালের পর এ রাজ্যে বারবার হরণ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। বুকের পাটাটা রেখে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে প্রতিবাদ হলে আটকালে অবশ্যই প্রতিরোধের দুর্গ তৈরি করতে হবে। প্রতিরোধের দুর্গ 2000 এরা বিজেপির পত্রিকা পঞ্চজন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই পত্রিকার আরএসএস এর পত্রিকা, আরএসএস বিজেপি আরএসএস এর পত্রিকা পঞ্চজন্য তার উদ্বোধনে যে উপস্থিত ছিলেন এবং বলেছিলেন যে আমি না আসলে জানতে পারতাম না যে আরএসএস কেমন ধরনের সংগঠন। সেই আরএসএস কে আমাদের পশ্চিম বাংলায় ঘাঁটি গাড়ার জন্য যদি কেউ প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, সহযোগিতা করে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেসের মুখ্য নেত্রী। আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলছে। বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনে বুথের সংগঠন তৈরি করে এলাকাকে, যেমন আপনারা এলাকায় ব্রিগেড করে ব্রিগেড সমাবেশে এসছেন, আবার ব্রিগেড সমাবেশ থেকে আপনারা যে এলাকায় ছোট ছোট ব্রিগেড তৈরি করার জন্য আপনারা শপথ গ্রহণ করবেন,